আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যারা আছেন, আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এবং যারা এই ভিডিও দেখেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা শুরু করছি। আশা করছি আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারব। আমাদের আজকের আলোচনার বিষয় হলো মৃত্যুর পরের বিধান, জানাজার বিধান, মরণোত্তর অঙ্গ প্রত্যঙ্গ দানের বিধান এবং মৃত ব্যক্তির গোসলের বিধান। এই বিষয়গুলো আমরা যেন সকলেই অবগত হতে পারি। কেউ মৃত্যু করার পরে শুধু কিছু লোক ডেকে নেই আমরা এই কাজগুলো করাই, কিন্তু আমাদের নিজদেরও এগুলো জানা থাকতে হবে। মুমূর্ষ ব্যক্তিকে তালকিন করা, মুমূর্ষ ব্যক্তির কাছে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই তালকিন দেওয়া, মুমূর্ষ ব্যক্তিকে কেবলামুখী করে রাখা, মুমূর্ষ ব্যক্তিকে কেবলামুখী করে রাখা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবাতু কিবলাতুকুম আহিয়া ওয়া আমওয়াতা, আল বাইতুল হারাম কিবলাতুকুম আহিয়া আমওয়াতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেবলা তোমাদের জীবিত লোকদের কেবলাও কাবা আর মৃত ব্যক্তিদের কেবলাও কাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বাইতুল হারাম তোমাদেরও কেবলা, জীবিতদেরও কেবলা এবং মৃতদেরও কেবলা। অতএব মুমূর্ষ ব্যক্তিকে কেবলামুখী করা, মৃত ব্যক্তিকে কেবলামুখী করে রাখা। দাফনের পর তালকিন করার বিধান। অমুসলিম মুমূর্ষ ব্যক্তিকেও আপনি কালেমা তালকিন করতে পারেন, এটা জায়েজ আছে। মৃত ব্যক্তিকে গোসল এবং দাফন কাফন, মৃত ব্যক্তিকে গোসল করাতে হবে। আর এই গোসলের পানিতে বড়ই পাতা দিবেন। বড়ই পাতা পাওয়া না গেলে সাবান দিয়ে গোসল করাবেন। যদি কেউ ইহরাম অবস্থায়, উমরা অথবা হজ পালনে ইহরাম অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে তাকে গোসল দিবেন। সুগন্ধি লাগাবেন না, মুখ মাথা ঢাকবেন না, ইহরামের কাপড় দিয়ে তাকে দাফন করবেন। কারণ এরা এই ইহরাম ব্যক্তিরা মৃত্যুবরণ করলে তারা কাল কিয়ামতের দিন তালবিয়া পড়তে পড়তে উঠবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পড়তে পড়তে তারা উঠবে। পুরুষের জন্য 3 কাপড়, জামা, পুরুষের জন্য 3 কাপড় দিয়ে পুরুষকে আপনি এই কাপড়ের কাপড় পরাবেন। আর নারীদেরকে 5 কাপড় দিয়ে কাফনের কাপড় পরাবেন, ইজার, কামিজ, ওড়না এবং বড় 2টি চাদর সহ মোট 5টি কাপড় দিয়ে মরহুমা নারীদেরকে আপনি কাফন পরাবেন। মৃত ব্যক্তির গোঁফ, নখ ইত্যাদি কাটার হুকুম। মৃত ব্যক্তির নাভির নিচের পশম ও খতনা করার কোনো দলিল নাই, এমন কোনো দলিল নাই যে এগুলো করাইতে হবে। গোসল দানকারী মৃত ব্যক্তির দোষ ত্রুটি গোপন করতে হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাসালা মাইয়াতান ফাসাতারা আলাইহি সাতারাল্লাহু আলাইহি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল করানোর সময় কোনো দোষত্রুটি পাবে, সেটা যদি সে গোপন রাখে, তাহলে আল্লাহ কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন তার দোষত্রুটি গোপন রাখবেন। ময়লা দূর করার জন্য 7 বারের অধিক দ্রুত করা যায়। 7 বারের অধিকও আপনার দ্রুত করতে পারবেন ময়লা দূর করার জন্য। স্বামীর গোসল স্ত্রী দিতে পারবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্ত্রী আসমা বিনতে উমাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করিয়েছেন। অতএব নারী পুরুষকে গোসল দিতে পারবেন। গোসলের ওসিয়ত থাকলে তা পূরণ করতে হবে, যে অমুকে আমাকে গোসল করাবে, এরকম ওসিয়ত যদি মরহুম করে থাকে তাহলে তাকে দিয়ে গোসল দেয়াবেন। গুপ্ত আঘাতে ও নির্মমভাবে নিহত ব্যক্তির গোসল জানাজা দিতে হবে, যেমন হযরত খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম যাদেরকে এইভাবে ক্ষতবিক্ষত করবে তাদেরকেও আপনার গোসল করাতে হবে। যুদ্ধের ময়দানে ক্ষতবিক্ষত মৃত ব্যক্তির গোসল এবং জানাজা দিতে হবে। কাফন পরানোর পর রক্ত বের হলে কাফনের কাপড় পরিবর্তন করতে হবে। একাধিকবার জানাজার নামাজ পড়া যাবে। একাধিকবার মরহুম ব্যক্তির জানাজা পড়া যাবে। জানাজার আংশিক ছুটে যাওয়া অংশ আদায় করতে হবে। জায়গার সংকীর্ণতার কারণে ইমামের ডান বামেও মুসল্লিরা দাঁড়াতে পারবে জানাজার নামাজে। সালাত আদায়ের আগ পর্যন্ত ঘরের কক্ষে রাখা যাবে। এমন না যে আপনি একবারই মারা গেছে এখন নিচে নিয়ে আপনার ওই যে ইয়েতে রাখলেন, বাইরে রাখলেন, এমন করবেন না। কারণ মৃত ব্যক্তি মরহুম ব্যক্তিকে গোসল করিয়ে আপনার সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে আপনার বাসার যে কোনো কক্ষের মধ্যে আপনি রাখতে পারবেন, এতে কোনো দোষ নেই। হ্যাঁ, আত্মীয় স্বজনরা আসবে, তারা দোয়া করবে, অতএব কারণে আপনি ঘরের কক্ষে রাখতে পারেন। জানাজার নামাজ মসজিদে হলে ইমাম সাহেব নামাজ পড়াবেন। নামাজের নিয়মে নামাজ আমরা পড়ি আমাদের বাংলাদেশে, আমরা তাকবীরে তাহারিমার পর সুবহানাকা পড়ি, এরপরে আমরা দুরূদ পড়ি, এরপরে আমরা দোয়া করি। তবে আরব দেশগুলোতে আপনার প্রথমে তাকবীরে তাহারিমা এবং দ্বিতীয় তাকবীরের আগে আপনার সূরা ফাতিহা এবং সূরা ইখলাস আপনি পড়ে। এটা হলো আরব দেশগুলোতে। আমাদের দেশে শুধুমাত্র সানা পড়ে, কিন্তু অন্যান্য দেশগুলোতে, অন্যান্য আরব কান্ট্রিগুলোতে আপনার সূরা ফাতিহা এবং এই সূরা ইখলাস পড়ে। জানাজার দাফনে অংশগ্রহণ করলে, জানাজার নামাজে অংশগ্রহণ করলে তার জন্য অনেক সওয়াব রয়েছে। মান তাবা জানাজাতা হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইয়াফরাগু মিন দাফনিহা ফাইন্নাহু ইয়ারজিউ বিকিরাতিন কুল্লু কিরাত মিসলু উহুদ ওয়া কালা মিসলুল জাবালাইনি আল আযীমাইন। কেউ যদি জানাজাও অংশগ্রহণ করে এবং দাফনেও অংশগ্রহণ করে, তাহলে সে 2 কেরাত পরিমাণ সওয়াব পাবে। এই 2 কেরাত অর্থ হলো উহুদ পাহাড় পরিমাণ, 2টা উহুদ পাহাড় পরিমাণ, অথবা 2টা বড় পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ দান করেন যে ব্যক্তি জানাজার নামাজ পড়ে এবং দাফনে অংশগ্রহণ করে। বিশেষ কারণে একাধিকবার জানাজা পড়ানো যাবে। একই মরহুমের একাধিকবার জানাজা পড়ানো যাবে। মায়ের গর্ভে যদি কোনো সন্তান মৃত
আপনার ভূমিষ্ঠ হয়, তাহলে যদি তার 5 মাস হয় তাহলে অবশ্যই তার গোসল হবে, তার জানাজা হবে। আর যদি 5 মাসের কম হয় তাহলে আপনার জানাজা এবং এই গোসলের প্রয়োজন নেই। কেউ আত্মহত্যা করলে তার জানাজা পড়বেন। এখন অন্যান্য পাপী যারা আছে, যেমন কেউ সন্ত্রাসী, কেউ বেনামাজি, কেউ খুন খারাপি করে কিন্তু মুসলমান, আমরা তার জানাজা পড়ি, ঠিক একইভাবে আত্মহত্যাকারীরও জানাজা পড়া যাবে। নিষিদ্ধ সময় জানাজা পড়া যাবে না। সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময়, সূর্য বরাবর হওয়ার, এই 3 সময় কোনো নামাজও জায়েজ নেই এবং জানাজার নামাজও জায়েজ নেই এবং দাফনও জায়েজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসা সাআতিন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহানা আন নুসাল্লি ফিহিন্না ওয়া আন নাকবিরা ফিহিন্না মাউতানা হিনা তাতলাউ শামসা বাযিগাতান হাত্তা তারফাউ ওয়া হিনা ইয়াকুমু কায়মুজ যাহিরা হাত্তা তাজুলু ওয়া হিনা তাদাইয়াকু শামসু লিল গুরুব। অতএব এই 3 সময় জানাজার নামাজ পড়া যাবে না, দাফন কাফন করা যাবে না। জানাজায় অধিক সংখ্যক লোক হওয়া ভালো। অধিক সংখ্যক লোক হইলে যদি তারা আল্লাহর কাছে সুপারিশ করে তাহলে আল্লাহ তাদের সুপারিশ কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন মুসলিমিন ইয়ামুতু ইয়াকুমু আলা জানাজাতিহি আরবাউনা রাজুলান লা ইউশরিকুনা বিল্লাহি শাইয়ান ইল্লা শাফাহুমুল্লাহু ফিহি। 40-এর অধিক লোক যদি জানাজা অংশগ্রহণ করে আর তারা যদি কোনো শিরক করে না থাকে তাহলে তাদের শাফায়াত আল্লাহ কবুল করবেন। মৃত ব্যক্তির জন্য তাদের সুপারিশ আল্লাহ কবুল করবেন। ইমাম, জানাজার নামাজের ইমাম পুরুষের মাথার বরাবর দাঁড়াবে আর মহিলাদের মাঝ বরাবর ইমাম সাহেব দাঁড়াবে। লাশ কবরে রেখে না, মৃত ব্যক্তির কবর দেওয়ার স্থানের বিষয়ে কোনো ওসিয়ত মানা ওয়াজিব নয়। মৃত ব্যক্তি যদি কোনো ওসিয়ত করে যায় যে আমাকে অমুক জায়গায় দাফন করতে হবে, তার এই কথাটা মানা ওয়াজিব নয়। যেই শহরে মারা যাবে সেই শহরেও কবর দেওয়া যাবে। দাফনের নির্মিত দোয়া পড়তে হয়। দাফনের সময় যে দোয়াটা আমরা পড়ব সেটা হলো, বিসমিল্লাহি আল্লাহু আকবার, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা পড়তে হবে এই দাফনের সময়। কাফনের কাপড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা বা কালেমা লেখা এরকম কোনো বিধান ইসলামে নাই। মুমূর্ষু ব্যক্তিকে তালকিন করতে হবে, লাক্কিনু আমওয়াতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মুমূর্ষু ব্যক্তিকে তোমরা তালকিন করো লা ইলাহা ইল্লাল্লাহ। শোক বার্তা প্রকাশ করা জায়েজ নাই। মোবাইলে, মেসেঞ্জারে, ফেসবুকে, ইউটিউবে, হোয়াটসঅ্যাপে কোনো রকম, অথবা মসজিদের মাইকে কোনো শোক বার্তা অথবা মাইকিং করে কোনো শোক বার্তা প্রকাশ করা যাবে না। শোক বার্তা প্রকাশ করা না যায়, কারণ মহান রব্বুল আলামিন বলেছেন, অতএব এখানে শোক বার্তার কোনো কিছু নেই। মৃত ব্যক্তির বাড়িতে রান্না করা যাবে, মৃত ব্যক্তির বাড়িতেও রান্না করা যাবে। মৃত ব্যক্তি যদি আত্মীয় স্বজনরা খানা দেয় তাহলে সেটা ভিন্ন কথা, কেউ যে মহাপ্রভু খানা দেয় এমন না যে মৃত ব্যক্তির বাড়িতে রান্না করা যাবে না। কবরের পাশে গিয়ে দোয়া করা, সালাম দেওয়া জায়েজ। কবরের পাশে গিয়ে দোয়া করা, সালাম দেওয়া জায়েজ। জানাজার সাথে কবরে যাওয়া মহিলাদের জন্য জায়েজ নেই। কোনো অবস্থাতেই কবর জিয়ারতে অংশগ্রহণ করতে পারবে না। কবরের উপর ঘর বানানো যাবে না। ওয়াকালা আলাইহিস সালাম, লা তুসাল্লু ইলা কুবুরে ওয়ালা তাজলিসু আলাইহা। কবরের মধ্যে নামাজ পড়া এবং কবরের মধ্যে কোনো ঘর বানানো এগুলো বৈধতা নেই।
গোরস্থাপনা কবরের মধ্যে তৈরি করার বৈধতা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাআনাল্লাহু আল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুরাকুম আমবিয়াহিম মাসাজিদুন। আল্লাহ ইহুদি এবং নাসারাদের উপর লানত পেশ করেছেন, কারণ তারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানাইছে। এই জন্য এরকম কিছু করা যাবে না। কবর জিয়ারতের জন্য জুমার দিনকে নির্দিষ্ট করা, ঈদের দিনে নির্দিষ্ট করার কোনো বিধান নাই। আপনি যে কোনো দিন যে কোনো মুহূর্তে কবর জিয়ারত করতে পারবেন। কবরের পাশে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারবেন, জায়েজ। হ্যাঁ, কবরের দিকে ফিরে বা কেবলামুখী হয়ে দোয়া করা বৈধ। কবরের দিকে ফিরেও আপনি দোয়া করতে পারবেন এবং কেবলামুখীও দোয়া করতে পারবেন, দুইটাই বৈধ। মৃত ব্যক্তির আকৃতি নষ্ট করা অথবা হাড় ভাঙ্গা, টুকরা করা, অঙ্গহানি করা, হৃৎপিণ্ড বের করা, কলিজা কর্তন করা, এগুলো কোনোটাই জায়েজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাসরুল আজমুল মাইতে কা কাসরিল হাইয়া। মৃত ব্যক্তিকে কোনো খণ্ড বিখণ্ড করলে যেরকম কষ্ট পায়, ঠিক জীবন্ত ব্যক্তিকে যেরকম খণ্ড বিখণ্ড করলে কষ্ট পায়, তেমন জীবিত ব্যক্তিকে খণ্ড বিখণ্ড করলে যেমন কষ্ট পায়, মৃত ব্যক্তি একই রকম কষ্ট পায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, কাসরু আজমুল মাইয়াতিল কা কাসরিহা হাইয়া। এরপরে মৃত ব্যক্তির অঙ্গদানের ওসিয়ত করা, এরা ওসিয়ত করে গেলে এটা বাস্তবায়ন করা বৈধ নয়। কোনো ব্যক্তি বলে দেয় যে আমিও হাসপাতালে আমার লাশ দিয়ে দিলাম, আমার চোখ দিয়ে দিলাম, এটা যদি আপনি বাস্তবায়ন না করেন আপনার কোনো গুনাহ হবে না। মৃত ব্যক্তির সম্পদ খরচ, কাফন দাফন করবেন, ঋণ পরিশোধ করবেন, তার ওসিয়ত পূরণ করবেন। যদি ঋণ পরিশোধ করতে গিয়ে তার সমুদয় সম্পত্তি বিক্রয় করা লাগে, সমস্ত সম্পত্তি বিক্রয় করে দিয়ে, বাড়ি বিক্রয় করা লাগে বাড়ি বিক্রয় করে দিয়ে তার ঋণ পরিশোধ করতে হবে। মৃত ব্যক্তিকে ঋণ পরিশোধ না করলে, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত ব্যক্তির যার ঋণ পরিশোধ করা হয় নাই তার জানাজা করতে অস্বীকৃতি জানিয়েছেন। এই জন্য মৃত ব্যক্তির ঋণ, মৃত ব্যক্তির রেখে যাওয়া যে বাড়ি, সেই বাড়ি বিক্রি করে হলেও তার ঋণ পরিশোধ করতে হবে। মৃত ব্যক্তিকে চুম্বন করা যাবে, তবে যাদের সাথে বিয়ে হারাম তারা চুম্বন করতে পারবে না। জানাজা নিয়ে দ্রুত চলা। আসরাউ বিজানাজাতে, রাসূল বলেন তোমরা জানাজা নিয়ে দ্রুত চলো। ফাইন তাকু সালিহাতান, যদি সে নেককার হয়, ফা খায়রুন তুকাদ্দিমুনাহা ইলাইহি, তাহলে তাড়াতাড়ি তুমি তার জায়গা মতো নিয়ে গেলে। ওয়াইন কানা সাওয়া যালিকা ফাশাররু তাদউনাহু আন রিকাবিকুম, আর যদি সে পাপিষ্ঠ হয় তো পাপিষ্ঠ ব্যক্তির লাশ বেশিক্ষণ কাঁধে রাখা তোমার দরকার নাই, তাড়াতাড়ি নামাই ফেললা। অতএব মৃত ব্যক্তিকে নিয়ে দ্রুত চলা, এটা রাসূল নির্দেশ করেছেন। জানাজার সাথে গমনকারী সুন্নত তরিকা, কাঁধ থেকে লাশ না নামানো পর্যন্ত কেউ বসবে না। কাঁধ থেকে লাশ না নামানো পর্যন্ত কেউ বসবে না। রাসূল, এমনকি শুধু মুসলমানের লাশ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি খ্রিস্টানদের লাশকেও মানবিক হিসাবে, মানুষ হিসাবে গুরুত্ব দিয়েছেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন, এমন সময় একটা লাশ আসতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির লাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসান, সে কি মানুষ না? অতএব আমি দাঁড়াইছি, সে তো একটা লাশ, সে তো একটা মানুষ। অতএব যে কোনো মানুষের লাশে নিয়ে যাবে, আপনি দাঁড়িয়ে যাবেন এবং লাশ কাঁধের থেকে মাটিতে না রাখা পর্যন্ত আপনি বসবেন না, বসা যাবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আর লাশ দাফন করা পর্যন্ত থাকা অতি উত্তম, যেহেতু লাশ দাফন করলে আপনি অনেক সওয়াব পেতে, এক কেরাত পরিমাণ সওয়াব পাবেন, এক পাহাড় পরিমাণ সওয়াব পাবেন। সেই পর্যন্ত অপেক্ষা করা উচিত। মৃত ব্যক্তিকে কবরে নামানোর সময় পায়ের দিক থেকে আগে প্রবেশ করাবেন, করিয়ে তারপরে মাথার দিক টেনে নেবেন। কবরে নামানোর সময় একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাতের উপর তাকে রেখে গেলাম। তো এই যে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমরা বলি,
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো যদি এই লাশটা যদি রাসূলের সুন্নাহ মোতাবেক জিন্দগি যাপন করে না থাকে, তাহলে আমাদের এই কথা বলার সাথে তার জীবনের সাথে কোনো মিল হলো না। কিন্তু আমরা কবরে নামার সময় তো আমরা এই দোয়া পড়ি, কিন্তু আমার এই জীবনের সাথে মিল আছে কিনা সেটা দেখতে হবে। এই জন্য ভাই, আমরা এমন জীবন গঠন করব যে এই জীবনে আমরা যখন এই দোয়াটা পড়বো কবর নামানোর সময়, আমাদের এই দোয়ার সাথে, আমাদের এই কথার সাথে যেন তার জীবনের চলার সাথে যেন মিল থাকে, সেটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। কাফির, মুশরিক, নাস্তিক ব্যক্তির, হ্যাঁ, আচ্ছা, মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে অমুকে জানাজা পড়াবে, মৃত ব্যক্তি এমন ওসিয়ত করে, তারপরেও যদি এই এলাকার ইমাম সাহেব পড়ায় তাতে কোনো দোষ হবে না। মৃত ব্যক্তি ওসিয়ত করার পরও যদি এলাকার কোনো ইমাম সাহেব নামাজ পড়ায় তাহলে কোনো সমস্যা হবে না। কাঁচা খেজুরের ঢাল, আচ্ছা, বালক, শিশুদের জানাজার মধ্যে আপনি একটু বাড়াই পড়তে হবে। শিশুদের জানাজার মধ্যে আমরা যে দোয়া পড়ি, হ্যাঁ, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়ার পর আরেকটা দোয়া আছে, সেটাও পড়তে হবে। আল্লাহুম্মা জাআলহু যুখরান লিওয়ালিদাইহি ওয়া ফারতান ওয়া শাফিয়ান মুজাবান, আল্লাহুম্মা আযম বিহি উজুরাহুমা ওয়া সাক্কিল বিহি মাওয়াজিনুহুমা ওয়ালহিকহু বিসালিহি সালফিল মুমিনিন ওয়াজআলহু ফি কাফালাতি ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াকিহি বিরহমাতিকা আযাবাল জাহিম। এই দোয়াটাও আমরা পড়ব ইনশাআল্লাহ তাআলা। আপনার যখন আমরা এরপরে দেখেন, মানুষের জীবন, এই জীবনটা কিন্তু একটা সংকীর্ণ জীবন। খুব ক্ষুদ্র সময় আমরা পৃথিবীতে বসবাস করি, কিন্তু এই বসবাস করার পরে আমাদেরকে ফিরে যেতে হবে। আমরা কেউই থাকতে পারবো না, আমাদেরকে যেতে হবে। যাওয়াটাই হলো আগামীকাল সূর্য ওঠা যেমন 100% নিশ্চিত, ইউনিভার্সাল ট্রুথ, ঠিক অনুরূপভাবে আপনি দুনিয়া থেকে চলে যাবেন, এটাই হলো ইউনিভার্সাল ট্রুথ, এটাই হলো সত্য, মহাসত্য। এটা কথাটা মহান রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বলেছেন, তোমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে, সবাইকে মরা লাগবে, এই মরা থেকে বাঁচার কোনো উপায় নাই। মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমরা কেউ বেঁচে থাকবো না, এমন কথা বলতে পারবো না আমি আমার দাদার মতন বুড়ো হয়ে মরবো, আমি আমার বাবার মতন বুড়ো হয়ে মরবো, এই কথাও আমি বলতে পারবো না। যেই কোনো মুহূর্তে আমার মৃত্যু আসতে পারে, আমাকে মরতে হবে। আর এই মৃত্যুর পরে আল্লাহ বলছেন, তাদের পরিপূর্ণ উজরত, যে পাপিষ্ঠ তার পাপের যত পাওনা আছে সব তাকে পরিপূর্ণভাবে দেওয়া হবে কিয়ামতের দিন। আর যে ভালো কাজ করেছে, নেক আমল করেছে, তার নেকের পরিপূর্ণ সওয়াব আল্লাহ কিয়ামতের দিন পরিপূর্ণভাবে আল্লাহ দিয়ে দিবেন, কাউকে কোনো কম দিবেন না। লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ কারো প্রতি জুলুম করবেন না। যার প্রাপ্তি যেরকম সে সেরকম সব সে কিয়ামতের দিন পেয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, যে ব্যক্তি জাহান্নাম থেকে রক্ষা পেল, যে ব্যক্তি জাহান্নাম থেকে রক্ষা পেল, উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করতে পারলো, ফাকাদ ফাজা, সেই সফল কাম হলো, সে সফলতা লাভ করলো, সেই কল্যাণ লাভ করলো, সে সবচেয়ে বড় কল্যাণ লাভ করলো। যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতে প্রবেশ করতে পারলো। তাহলে অতএব জান্নাতে যাওয়াই একমাত্র সফলতা। দুনিয়ার বাড়ি গাড়ি সম্পদ, রাষ্ট্রনায়ক, ক্ষমতা, দাপট এবং সারা বিশ্বের আপনি যদি মালিক হয়ে যান, তারপরে 2 পয়সার দাম নাই আল্লাহর কাছে। হ্যাঁ, আপনার জান্নাতে যাওয়াই আপনার জন্য সফলতা, ওগুলোতে কোনো সফলতা নেই। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
সর্বশেষ এই আয়াতের শেষ আল্লাহ বলে দিয়েছেন, তোমাদের এই জীবন, দুনিয়ার এই জীবনটা, দুনিয়ার এই জীবন এবং দুনিয়ার এই জীবনের যত সরঞ্জাম আছে, যত প্রাপ্তি আছে, যত পাইছো, টাকা পয়সা, ধন দৌলত, সুন্দর নারী, সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি, অনেক কিছু, রাজত্ব পাইছো, পৃথিবীর মালিক হইছ, এই সব হইল কি আল্লাহ বলে দিয়েছেন গরুর, ধোঁকাবাজ। পৃথিবীর সব চাকচিক্যময় জিনিসই এলো একটা ধোঁকা। অতএব মূলত আমরা পৃথিবীর ধোঁকার মধ্যে আমরা নিমজ্জিত আছি। এই ধোঁকায় নিমজ্জিত থাকার কারণে আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা দেখি, তাদের পতাকা লটকাই, তাদের জার্সি গায়ে দেই, অথচ তারা ইহুদি খ্রিস্টান। আমরা কত বড় মূর্খ, গর্দব এবং কত বড় জাহেল যে আমরা ইহুদি খ্রিস্টানদের জামা আমরা গায়ে লাগাইছি, জার্সি গায়ে লাগাইছি, তাদের পতাকা। আমি সার্বভৌম একটি বাংলাদেশের মধ্যে আরেকটা দেশের পতাকা আমি উড়াই এবং 500, 700, 1000 টাকা খরচ করে পতাকা বানাই। কত বড় জাহেল! রাত জেগে জেগে আমি এই খেলা দেখি, কিন্তু ফজরের নামাজ আমার কপালে জোটে না। এই জন্য একজনে গান গাইছিল যে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমন তো হতে পারে জোহরে তোমার জানাজা, এমন তো হতে পারে জোহরে তোমার জানাজা। তো আমরা এইভাবেই মাতাউল গুরুর, দুনিয়ার ধোঁকার মধ্যে আমরা নিমজ্জিত। দুনিয়াকে আল্লাহ বলছেন ধোঁকাবাজ, পৃথিবীটা হলো ধোঁকাবাজি। অতএব ধোঁকাবাজের মধ্যে, ধোঁকার মধ্যে আমরা পড়ে আসি। আমরা চাকচিক্যের মধ্যে পড়ে আমরা ধোঁকার মধ্যে পড়ে আসি, আল্লাহকে ভুলে আসি। আর্জেন্টিনার খেলা রাত 2টা থেকে সারা রাত দেখবো, ফজরের নামাজটাও পড়বো না। আহা! ব্রাজিলের খেলা সেই আপনার 2টা থেকে ভোর পর্যন্ত দেখবো, ফজরের নামাজ পড়বো না, জোহরের নামাজ পড়বো না। রাত্রেবেলাতে জাগানো থাকলাম, 2 রাকাত নফল নামাজ ভাগ্য আমার জুটলো না। ইহুদি খ্রিস্টানদের হাফ প্যান্ট পরা এদেরকে আমি দেখলাম, নাউজুবিল্লাহ মিনাল্লাহ। আবার যারা দর্শকের গ্যালারিতে আছে তারা যে কত নোংরা ড্রেস নিয়ে তারা এই দর্শক গ্যালারিতে থাকে। আল্লাহ রহমত, আমি এইসব খেলা আমি আলহামদুলিল্লাহ তেমন বুঝিও না, আমি দেখিও না, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি তরিকে আমল করার তৌফিক দান করেন। মৃত্যুর পরের জিন্দেগির জন্য আমাদেরকে সম্বল তৈরি করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।